শবে বরাতের আগের রাত্রে বা শবে বরাতের রাত্রে আপনারা যদি এই পদ্ধতিতে এইভাবে আজকের এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দেবে। তিনি কখনোই আপনাকে ফেরত দেবেন না। আপনার টাকার প্রয়োজন টাকা দেবে। আপনি বিশ্বাসই করতে পারবেন না, আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি মৃত্যু পর্যন্ত ধনী হয়ে থাকবেন। কখনো কারো কাছে টাকা পয়সার জন্য হাত পাতে হবে না, হাত পেতে টাকা পয়সা কারো কাছে চাইতে হবে না। আপনি যদি মিথ্যা মামলায় ফেঁসে থাকেন, উদ্ধার হওয়ার পথ পাচ্ছেন না, কঠিন বিপদে পড়ে আছেন, সর্বশান্ত হয়ে গেছেন, আজকের এই আমলটি, এই নিয়মে, এই পদ্ধতিতে আজকের এই রাত্রে আমলটি করেন, ইনশাআল্লাহ আমি বলতে পারি আপনার দোয়া কবুল হবে। আপনি যা চান আপনি তা পাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শবে বরাত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে ক্ষমা করে দেন। দুই শ্রেণী মানুষ বাদে সকলকেই ক্ষমা করে দেন। এক শ্রেণী হচ্ছে যারা অহংকার, হিংসা করে তাদের, এবং যারা আত্মীয় সম্পর্ক চিহ্নিত অবস্থায় রয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা ঘোষণা করেন না। তো এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর পর্যন্ত, মাগরিবের আগ থেকে ফজর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। কে অভাবগ্রস্ত, কে অসুস্থতা, কে বিপদগ্রস্ত রয়েছে, আল্লাহ তাআলা এভাবে ডাকতে থাকেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনি যদি এইভাবে এই পদ্ধতিতে আমলটি করতে পারেন, আপনি কল্পনাও কোনোদিন করেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন, এত ধন সম্পদ দেবেন, এত টাকা পয়সা দেবেন যা আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার উন্নত দেখে আপনার আশেপাশে সকলেই বলবে যে আপনার কিভাবে এত উন্নত হচ্ছে, কিভাবে আপনি এত ধন সম্পদের বৃদ্ধি করতে পারছেন। আপনি যে চাকরি করেন সেই চাকরিতে আপনার রিজিক বৃদ্ধি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পারেন না? যে যেটা পারেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে কাউকে অঢল ধন সম্পদের মালিক বানিয়ে দেন, আবার চাইলে কাউকে ধন সম্পদ ছিনিয়ে নেন, কাউকে রিজিকের সংকীর্ণ ফেলেন, আবার কাউকে রিজিক বৃদ্ধি করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই এমন কোনো কিছু নেই। শুধু আমরা চাওয়ার মতো চাইতে পারি না বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যত চাইবেন তিনি তত খুশি হন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে খালি হাতে ফেরত দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন যখন কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান। তো আজকে এই রাতে আপনারা আমলটি কিভাবে করবেন, কিভাবে করলে আমলটির দ্বারা ফলাফল পাবেন, সব কিছু জেনে আপনাকে আমল করতে হবে। আমাদের অনেকেই আমল করে ফলাফল পায় না। তার একটি কারণ হচ্ছে তারা তাড়াহুড়া করে সঠিক নিয়ম মানে না, সঠিক পদ্ধতি মানে না। তাই তো আমাদের দোয়া কবুল হয় না। আপনার জীবনে যত কঠিন বিপদ আপদ, অভাব অনটন থাকুক না কেন, আজকের এই আমলটি করে দেখুন, বিশ্বাস করে আমলটি করে দেখুন। ইনশাআল্লাহ আপনার জীবনের বিপদ আপদ তো দূর হবে। আপনাকে ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন যা আপনি রাখার জায়গা পাবেন না, আপনি কল্পনাও করেননি কোনোদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত রিজিক দেবে, এত ধন সম্পদ দান করবেন। তো আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে। এই কয়টি কাজ না করার ফলেই অনেকে আমল করে ফলাফল পাচ্ছেন না। তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আপনাকে অবশ্যই, যেহেতু সামনে রমজান আসছে, নামাজ পড়াটা শুরু করে দিন। আপনার জীবনের অভাব অনটন এমনিতেই চলে যাবে। তারপর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না, আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারীর দোয়া কবুল করা হয় না। আমল করছেন, পুনরায় পাপ কাজ করছেন, তাহলেও তার দোয়া কবুল করা হয় না। আমলকারী তাড়াহুড়া করলে সে দোয়া কবুল করা হয় না। তো অবশ্যই আপনাদেরকে এই কয়েকটি বিষয়
লক্ষ্য রাখতে হবে। তারপর আপনারা আমলটি কিভাবে করবেন? আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে তা হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করতে হবে। দেখুন, আমি বলি, আপনি যদি 100%, 100% বিশ্বাস করতে পারেন আজকে রাতে যে আমলটি করছি, এই আমলের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেবেন, আমি যা চাই আল্লাহ আমাকে তা দেবেন। একটি হাদিস এমন রয়েছে, কোনো বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। আপনি যদি নিজ থেকে কনফার্ম হতে পারেন আল্লাহ আপনাকে দেবে, এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাপ হয় না। তাই আপনাকে বিশ্বাস করে আমল করতে হবে, কায়ম মনোবাক্যে কান্নাকাটি করে আমল করতে হবে। তো যেহেতু শবে বরাতের রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ধ্যা থেকে ফজরের আগ পর্যন্ত ডাকতে থাকে, তো আমরা আমলটি করব হচ্ছে যখন তাহাজ্জুদের সময় হয়। যেহেতু এই রাতে অনেকেই না বললেও নফল ইবাদতে মগ্ন থাকবেন, তো আপনারা তাহাজ্জুদের নামাজে উঠবেন। উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই নিয়মে, এই পদ্ধতিতে আমলটি করতে হবে। প্রথমেই আপনারা সবচেয়ে উত্তম রূপে উজুটা করবেন। উজু করার পর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন। তারপর জায়নামাজ বিছিয়ে আপনারা নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। পড়ে আপনারা 21 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন। তার জীবনে অভাব অনটন রাখেন না। শুধু তাই নয়, তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করেন যা সে কোনোদিন চিন্তাও করেনি, সে কল্পনাও করেনি, এমন সকল জায়গা থেকে রিজিক দান করেন। তারপর আপনারা পড়বেন দুরূদ শরীফ। দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা সকলেই জানেন। তো অবশ্যই দুরূদ পড়বেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর পড়বেন সূরা ফাতিহা 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা পড়বেন 10 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণবাচক নামটি আপনারা 21 বার পড়বেন। প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের মনের আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করবেন। কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ তাদের সহযোগিতা করেন, তাদের মনের আশা পূর্ণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই গুণবাচক নামটি হচ্ছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এটা হচ্ছে ইসমে আজম। আর যদি কোনো ব্যক্তি ইসমে আজম ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তা দেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কখনো তার ওয়াদা বরখেলাপ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ধন সম্পদ বৃদ্ধি করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন। আমলটি আপনারা রাত্রে করেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।